বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তুই আমার কথাটা শোনো আমি আব্বারে না করেছিলাম আমি বুঝছিলাম আব্বা আপনি এতদিন পড়াইছেন এটাই আমার জন্য মেলা আব্বা আমারও বললো যে তোমার জন্য তো আমি কিছু আনতে পারিনি লজ্জা করতেছে নাকি না আমি বলেছিলাম সত্যি আমি অনেক লজ্জা পেয়ে বললাম যে আব্বা দেখেন এই সমস্ত জামা করে দিন তো শেষ এগুলো দরকার নেই আপনার যদি দরকার হয় তাহলে আপনি সোনা দিতেন তো সে কি কয় না সে করো যে তুমি তো আমার সোনার জামাই তোমার এই সমস্ত জামা কাপড় দেওয়া ঠিক না তোমার সোনাই দিতাম কিন্তু সোনার ওই মালা টালা মানে চেন টেন বানা দিতে সময় লাগে তো বানাতে দিয়ে আসলেই পারতি বানাতে দিয়ে আসলে তো পরে নিয়ে আসতে পারতি না সেটা ঠিক আছে কিন্তু সোনা আমি কি করে নেব সোনা তো পুরুষের জন্য হারাম সোনা হারাম না আমার কথা না শুনে আরেকজনের কাছে এইসব জিনিসপাতি নিয়ে আসাটা হারাম হ্যাঁ না সোনা হালাল হারামের মধ্যে আবার তুমি আসতেছো কে তুমি তো আমার ওয়াইফ তুমি দেখবা যে আমার কিরাম লাগতেছে জীবনে তো আমার এরকম পোশাকে দেখো না তাই না তা ঠিক এই যে দেখি এই যে গলার মধ্যে দড়ি দিচ্ছ কিসের জন্য ওরে আল্লাহ এটা দড়ি না এটা ইস্টাই ওই যে দেখো না শিক্ষিত ভদ্রলোক এটা পরে ও তো গলার মধ্যে এরম দড়ি গরু পরে ছাগল পরে মহিষ পরে আর এই তোকের মতো ভদ্রলোকরা পরে তাই না না মানে পরে মানে ওই পশুদের মধ্যেও যারা একটু ভদ্র আর কি ভদ্র পশু তারা পরে যেমন মনে করো বাঘ সিংহ হাতি হ্যাঁ হাতি এটা তো পরে না তাই না এই তুমি একটু মানা করো না ছেলেটা কেমন অবস্থা হচ্ছে না এইটা তো ঠিক না তুমি বল ঠিক স্বামীর গায়ে হাত তুলতেছে কিন্তু আমি সহ্য করবো স্বামীর গায়ে হাত তুলতেছে কিরা বলে তুমি শব্দ বলছো না আসো না আসো এটা তাদের পার্সোনাল বিষয় কারো পার্সোনাল বিষয়ে না করলে আমি পছন্দ করি সে যদি মার খেয়ে এসে আপনার কাছে বলে সে মার খাইছে তখন আপনি বিচার করবেন যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ তো অভিযুক্ত না তোরা তো ভালোই জানিস কথা তো তুই ভালোই জানিস রে কথা তো তুই ভালোই জানিস রে হ্যাঁ গলার দড়ি দিয়ে আমরা যেন ভক্ত পশুরা পরে যেরকম ভাবসাব থাকে তো যেগুলো শিখিয়ে বুঝতে পারবে যে ভিতরে কি হচ্ছে বললাম তো এটা তাদের পার্সোনাল বিষয় আচ্ছা স্যার মেয়েরা দেখতে পেলাম ভালো হবে আমারে জানা মুখ বন্ধ চুপ খোল এগুলা দিয়ে যা খোল এই ফ্যানের সাথে লটকাই খোল এটা ফুল দিয়ে তো টাইম লাগে এই আনারসি কি খবর কি বলো
তোমরা কি আঙ্কেলকে মানে নিছো? মানে খালাম্মা কি বলে শুনি? মা আর কি বলবি, মা কিছু বলছে না, মন খারাপ তার। তুই বুঝতে, মার সাথে যা ঘটেছে যদি তোমার সাথে ঘটতো তাহলে বুঝতে পারতে। আমার সাথে সেরকম ঘটেনি না? ঘটেছে, কিন্তু আমাকে চাইতে কম। তোমার কাছে কম, তাই না? মা নাইলে চলে গেছিল, আমার বাপ তো ছিল। আমার বাপ কি করলো? আমারে মামির কোলে তুলে দিয়ে সে পালায় গেল। খালি আমার নামখানি সে রাইছে, আর কোনো দায়িত্ব সে পালন করেনি। কতদিন একা একা ভাবেছি আমার মা যদি আবার ফিরে আসতো। কতদিন সুরমা মাইখে আমি ঘুমাইছি, আতর মাইখে ঘুমাইছি, যে রাত্রিরে মারে স্বপ্ন দেখতে পারি। আচ্ছা চুপ করো তো, এইসব কষ্টের কথা আর কব না। এই খালি কষ্ট কষ্ট কষ্ট, আমার আর ভাল লাগে না এইসব শুনতে। আচ্ছা ঠিক আছে, কব না, আর কষ্টের কথা কব না। কিন্তু মানুষ যদি একটা হারানো জিনিস খুঁজে পায় তাহলে পরে সে খুশি হয় না। কিন্তু তোমরা খুশি হচ্ছ না কে? এই যে আবার কষ্ট। দেখো আমি কিন্তু আগের মতো নাই, আমি অন্যরকম হয়ে গেছি। এই যে তুমি আমারে এর আগেও এই কথা 2 বার কইছো না, আমি আমি তোমার কোনো কথা ফেলতে পারি কও? আমার কথা শুনে তুমি কি করেছো, কি বলেছো শুনি? বলেছি যে আপনার মেয়েরা আপনার মতোই লোভী না, সেটা আপনার বোঝা উচিত ছিল। সত্যি তুমি বলেছো? সত্যি। আমি তোমার কথা ফেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, না তুমি তো আমার কোনো কথাই ফেলো না, কিন্তু মনে করো যে কিছু কিছু কথা আছে যেটা তুমি শুনতেই চাও না। দূর, দুষ্টুমি করো না তো, খালি দুষ্টু দুষ্টু কথা কও তুমি, বাদ দাও। এই দেখো, আমি তো কোনো কথাই কলাম না, তাহলে দুষ্টু কথা কি করে হইলো? এখন বলা লাগে না, আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, পরে বলবানি। শোনো, এখন আমার মাথার উপর কিন্তু অনেক কাজ, অনেক দায়িত্ব। মনে করো এই গ্রামটারে রাহুর গ্রাসের হাত থেকে বাঁচাতে হবে। কেন, কি হয়েছে টার্গেট? বাহ, তোমার আদর মাখা ডাক তো ভারী সুন্দর। আবার দুষ্টামি, খালি দুষ্টামি করো তুমি, একটা দুষ্টু ফাজিল। ঠিক আছে যাও, তুমি তোমার এই গ্রামে রাহুর গ্রাস থেকে উদ্ধার করো, আমার কাছে আশা লাগবে না, আমি গেলাম। এই আনোয়ারজি, শোনো শোনো। শুনবো না, কি আমার বীর পুরুষ। শোনো, তুমি ওই মাখু চাচার মেয়ের সাথে আর কথা কব না বলে দিলাম। পেট ভরা খালি হিংসে। আপা বুঝলেন, শরবত শরবত হচ্ছে কি অতি উত্তম জিনিস। সবার ঊর্ধ্ব হইল কারিগর, আরে কারিগর যদি ভালো হয় তাহলে সবকিছুই। খালি কারিগর ভালো হইলে চলে না, জিনিস লাগে জিনিস। এইসব তো আমি সৌদি থেকে নিয়ে আসছি, আর এই দেশে যা পাওয়া যায় তার মধ্যে তো খালি রং আর কেমিক্যাল। সৌদিতে ভাই কেমন করে ফলগুলো যে প্রসেস করে আমি আপনার বুঝতে পারবো না, একটা অরিজিনাল থাকে, বুঝছেন? অরিজিনাল। ওই দেশে 2 নম্বরই বলে কিছু নেই, যা হচ্ছে এই দেশে সব 2 নাম্বার, সব 2 নাম্বার। 2 নম্বর বুঝলেন আপা, এই যে আপনাদের গ্রামের ভজা 2 নম্বর বললেন, একেবারে 2 নম্বর। সারা জীবন মেম্বারই থেকে গেল, চেয়ারম্যান কোনোদিন হতে পারলো না। সেটা কার কারিশমার অভাব বলেন? সবার কপালে আপা কারিশমা জোটে না, আর কারিশমা করাও ঠিক না। এর আগেও তো সে একবার কারিশমা জুটাতে চেষ্টা করেছিল, তারপর কি হইলো বলেন? 2 গ্রাম একেবারে যুদ্ধ যুদ্ধ অবস্থা। এবারও নাকি এক কারিশমা ওরে ফাঁকি দিয়া চলে গেছে। তাতে আপনার কি? আমি বললাম এক কারিশমার কথা, আর আপনি কোন জায়গা থেকে কোন জায়গার কোন কারিশমা নিয়ে আসলেন কিছুই তো বুঝলাম না। আপা, যেদিন থেকে নায়িকা কারিশমা হিট করেছে সেদিন থেকে আমি আর অন্য কোনো কারিশমার কথা ভাবি না। আর ওই গানটা শোনেন নাই? কিতনে প্যারা তুঝে রব নে বানায়া, আহা কি সুন্দর।
ভক্ত নাকি তার? আপনাকে বলতে লজ্জা নাই, এখন তোমার বয়স হয়ে গেছে। এক সময় আমি তাকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমি বিয়ে করতে চাইলে কি হবে, সে তো আর আমাকে বিয়ে করবে না, সেই জন্য নিজ গুণে চেপে গেছি আর কি। আপা, এখন যে বিষয়টা আসছিলাম, আপনাদের গ্রামের ফজা, যাকে সে তার সমস্ত জমি জমা লিখে দিয়েছিল, সে তো সবকিছু বেচে দিয়ে ভাগে গেছে। এর মধ্যে আপনার কোনো ভাগাভাগি আছে নাকি? না না না, আমার কিছু না। যার কাছে জমিটা বেচেছে সে আমার বন্ধুর ছেলে। ও, ওই যে আপনাদের গ্রামের মাকু আছে না, মাকু, ওর মেয়ের সাথে কি একটা লিটিস পিটিস। উফ, হারামজাদা এত বড় লোকের ছেলে কোথায় এসে পড়ি মরিছে, বলতে আমার একদম লজ্জা লাগতেছে। ছি, ছি, ছি। আরে মাকু যে নাকি সোজা খাড়াইতে পারে না, তার মেয়ের সাথে মানিজ্যত একেবারে সব খেয়েছে আর কি। এতই যদি লজ্জা লাগে তাহলে ছেলেটারে নিয়ে যান, তারে তো কেউ শিকল দিয়ে আটকে রাখে নাই। আছে আপা, আছে একটা অদৃশ্য সুতার টান, বুঝলেন? কারিশমা যেমন আমাকে সুতার টান দিত। যাগ্গে সেসব কথা, আপনি আমার কাছে কেন আসছেন সেটা করেন। হ্যাঁ শোনেন, ওই যে আপনাদের গ্রামের ভজা, ভজার জমি জিরাত তো সব সে কিনে নিয়েছে, শুনেছেন তো নিশ্চয়ই? কেন আসছে? আপা, ওই জমি জায়গা যা আছে সব কিন্তু আপনাকে উদ্ধার করে দিতে হবে। এখানে ৭৫ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। বাইরন, এখান থেকে বাইর হন, ১ মিনিটের মধ্যে বাইর হবেন। আমার গ্রামের লোকের সর্বনাশ করে আবার আমার কাছে আইসেন এর মীমাংসা করতে, ফাইজলামি না। বাইরন, বাইরন এখান থেকে, বাইরন। আপা আপা শোনেন শোনেন, আমি কিন্তু কাজটা আপনাদের ফ্রি করাবো না, দেবো আপনাকে জিনিস দেবো। আপনি সব কি কথা করছেন? হ্যাঁ, আপনি কিন্তু জানতো, যান, বিদায় হন আপনি বাড়ি থেকে। আশ্চর্য, আমরা কি দিবেন আপনি? হ্যাঁ, এটা কি ধরনের এই কথা? যে আপা দেখেন, নগদ ৫০,০০০ টাকা কিছুক্ষণ আগে ব্যাংকে থেকে তুলে নিয়ে আসছি, বুঝলেন? দেখেন দেখেন দেখেন। আচ্ছা, শোনেন, এটা আপনাকে অ্যাডভান্স দিলাম। এতক্ষণ বসে আছেন, আপনি এখানে শরবত দিলাম, চা দে, ফিন্নি খান তো, ফিন্নি। আমি চা আর ফিন্নি নিয়ে আসতেছি। এই রে আল্লাহ, টাকা দেখলে বলে কাঠের পুতলাও হা করে নতুন করে আরেকবার দেখলাম, সত্যি ঘটনা। ওরে আল্লাহ, আমাদের কেমন লাগতেছে। হবে না, হবে না, তুমি যে আমারে মারিছ এটা কেউ টের পায় নাই তো? হ্যাঁ, আমার তো কথা, তুই কি কোনোদিন মানুষ হবি না? সারাটা জীবন তুই অমানুষ থেকে যাবি। এই যে দেখো আমার কাঁদতেছে, সারা জীবন শুনে আইছি মেয়ে মানুষ মাইরেও যেতে কান্দেও যেতে, এটা তোমাকে দিয়ে সম্ভব? ওরে মা, ওরে মা, ওরে মা, কল দেখো, আম্মা আমারে মারে পারে না, আমারে চাচাবি না, চাচাবি না, একদম চাচাবি না, একদম চাচাবি না, একদম চাচাবি না, একটাও। তোর এখন শাস্তি হচ্ছে, তুই একটু প্যান্টটা আচ্ছা খুলতেছি, খুলবি, খুইলে শাড়ি পরবি, আচ্ছা শাড়ি পরে সবার সামনে যায় কবি তোর ভুল হয়েছে। আচ্ছা ওই ভদ্রলোকের কাছে যা বলবি তোর ভুল হয়েছে, তা না হইল, তা না হইল আমি কিন্তু একদম কসম দিলাম তোর আমি তালাক দিলাম। এই যে দাও কি কয়, আমি সব কিছু চাচ্তে পারি, তোমার চাচ্তে পারবো না। ওই যে একটা গান আছে না, এটা আমারই নেই লেখা, সব কিছু চাচ্তে পারবো, তোমার চাচ্তে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। খোল। আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিকে তোমার কথা অবাধ্য হয়েছি, কবাই যে খুলতেছি, এই যে এই যে খুলতেছি, খুললাম। হ্যাঁ, এই যে খুললে প্যান্টটা খুললে এই এই বক্তা, সীমা, সীমা, তাদের গিয়ে তো থামো না।
যে আচ্ছা মেয়েরা আমাদের অপছন্দ করে ঠিক আছে, কিন্তু তাহলে সেইটা নিয়ে এরকম মারামারি ভাড়াদারি করা ঠিক না। আপনার আমি করলাম না, এই বিষয়টা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কিসের জন্য? আপনি চুপ করে বসে থাকেন, তাদের ঝামেলা তারাই ভালো বুঝবে। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি ওখানে থামাও, নাহলে কিন্তু একটা অঘটন ঘটায় ফেলবে। আরে মারতে মারতে মেরে ফেলবে তো ছেলেটারে। আরে এই মানুষটা তো কিছুই বোঝানো যাচ্ছে না। এই দায় আমি তোমার গাড়ি আমার দায় আমি নিজের গাড়ি নিয়ে করতেছি, ঘটনাটা ঘটেছে সেটা আমরা নিয়ে করতেছি। আমি ওরা সঙ্গে নিয়ে গেছিলাম বলেই তো এইসব হচ্ছে, সঙ্গে না নিয়ে গেলে তো হতো না। তাহলে পরে তার সাথে যাওয়ার আগে সেটা নিয়ে আপনার ভাবা উচিত ছিল। তারা তো আপনারই মেয়ে, আপনি যদি নিজের বউরে রেখে সারা জীবন আলাদা করে জীবনটা পার করে দিয়ে আসতে পারেন, তাহলে তো আমি বলবো আপনার মেয়েরা সামান্যই করেছে। আমার উপরে যাবে না, আর কান্তি হবে না, আমি চলে যাচ্ছি। চলেই যখন যাবেন, আসলেন কিসের জন্য? আসলেন কিসের জন্য? আইছে? হ্যাঁ আইছে, তোমার বোন আইছে? কোথায়? বাইর করো তারে। এ কথা বাড়াচ্ছে না কেন মুখ দিয়ে? হ্যাঁ কথা বলতেছো না কেন? আসছে নাকি তোমার বোন? চিল্লাচ্ছাও কিসের জন্য? থাকলে দেখতে পেতে না? বোন যদি থাকতো বাড়ির মধ্যে তো দুই চোখ দিয়ে দেখতে না, নাকি চোখ অন্ধ তোমার? ইয়াল্লাহ, তোমার বোন এত বড় একটা কাজ করলো, তোমার তো দেখি গলার ভয়েস কমতেছে না। হ্যাঁ তোমার গলার ভয়েস পড়তেছে না কিসের জন্য? আরে গলার ভয়েস তো ভাইজান পড়বে না, এগের আর কিছু থাকুক আর না থাকুক, তাকে দুইজনের গলা আছে মাশাআল্লাহ। হয়েছে, আমার আর কোনো কথা নেই, আমার একটা মাত্র কথা, সেটা হচ্ছে যে 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টা সময়ের মধ্যে বাটি চালান দেওয়া হোক আর বল চালান দেওয়া হোক, এইখানে তোমার বোনরে হাজির করবা বাস। 1 ঘন্টা কেন, 1 যুগ দিলে পরে বাইর করতে পারবে না, এই কই দিচ্ছি। না না না, এই কথা বললি তো চলবে না। তুমি কাঁদতেছো কিসের জন্য? এই খবরদার, কান্না বন্ধ করো। এই কান্না থামাও, কান্না বন্ধ করো বলতেছি। আরে এইটা তো সব নাটক, এই কাইন্দে তোমারে ভুলাচ্ছে, তোমার ভাইরে জিরম করে ভুলাচ্ছে না, তোমারও ভুলানোর চেষ্টা করতেছে। কান্দে গাটে কোনো লাভ হবে না। এই তুমি কিরম মেয়ে মানুষ কত? তুমি আরেকটা মেয়ে মানুষের আবেগ বোঝো না? না বুঝার কি আছে? হ্যাঁ এই তোমাদের যে কোনো আবেগ আছে সেটা তো দেখে মনে হচ্ছে না। দেখো তোমাকে দুটো পায়ে পড়ি, আমি সত্যি কথা করছি, বুবু কোন জায়গায় গেছে আমি কিছু জানি না। এই বিয়ের সাথে আমি কোনোদিনও ছিলাম না। ভজা ভাইরে আমি 100 বার করে বারণ করেছি, ভজা ভাই এই বিয়েটা করে না, সে তো আমার কথা শুনলো না। কি যে দেখিছে তার মধ্যে, কি রূপ দেখিছে আল্লাহ মাবুদ জানে, এখন বুঝতেছে ঠেলা ফল পাইছে না। ওরে আল্লাহ রে, কি সুন্দর কথা। হ্যাঁ এ ভাই, তুমি তো দৌড়ায় এসে দায়িত্ব নিলে, এখন তো কোনো কথা করছো না, কিছু করছো না কিসের জন্য তুমি? তাহলে হ্যাঁ কথা তো বলবোই তো। ও মানে ঘটনা হয়েছে যে তোমাকে দুজনের কথার মধ্যে না আমি ঢুকতেই পারতেছিলাম না, সুযোগই তো পাচ্ছিলাম না কথা বলার। এইটা হচ্ছে তোমাকে সমস্যা। এই কাছেবানির বউ, একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো, যে কোনো মূল্যে হোক তোমার বোনরে এখানে এই হাজির করবা, তা না হলে পরে কাছেবানির যত জমি সম্পত্তি আছে সব কিছু ভজন নামে লিখে দিতে হবে, আর নাহলে কিন্তু মানবো না বলে দিচ্ছি। একদম ঠিক বিচার করেছো ভাই, একদম সাংঘাতিক বিচার হয়েছে। আরে সেটা না হলে তো মানবে না, বুঝতে পারতেছো না কিসের জন্য? মনে করো যে টাকা দিয়ে জমি কিনে সেই জমি রাখতে পারলাম না, সিটারি বাটপারি করে তোমার বোন জমি রেখে দেবে, সেটা কোনোদিনই হতে পারবে না। কোনোদিনই হতে পারবে না। চলেন ভাই।
পাতাম, কি যে আমি করতাম। দেখো তোমাকে দূরে পায়ে পড়ি, আমি সত্যি কথা করছি, বুবু কোন জায়গায় গেছে আমি কিছু জানি না। এই বিয়ের সাথে আমি কোনোদিনও ছিলাম না। ভজা ভাইরে আমি 100 বার করে বারণ করেছি, ভজা ভাই এই বিয়েটা করে না করে না, সে তো আমার কথা শুনলো না। কি যে দেখিছে তার মধ্যে, কি রূপ দেখিছে আল্লাহ মাবুদ জানে, এখন বুঝতেছে ঠেলা ফল পাইছে না। ওরে আল্লাহ রে, কি সুন্দর কথা। হ্যাঁ এ ভাই, তুমি তো দৌড়ায় এসে দায়িত্ব নিলে, এখন তো কোনো কথা করছো না, কিছু করছো না কিসের জন্য তুমি তাহলে? হ্যাঁ, কথা তো বলবোই তো। ও মানে ঘটনা হয়েছে যে তোমাকে দুজনের কথার মধ্যে না আমি ঢুকতেই পারতেছিলাম না, সুযোগই তো পাচ্ছিলাম না কথা বলার। এইটা হচ্ছে তোমাকে সমস্যা। এই কাইসেবানির বউ, একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো, যে কোনো মূল্যে হোক তোমার বোনরে এখানে এই হাজির করবা, তা না হলে পরে কাইসেবানির যত জমি সম্পত্তি আছে সব কিছু ভজন নামে লিখে দিতে হবে, আর নাহলে কিন্তু মানবো না বলে দিচ্ছি। একদম ঠিক বিচার করেছো ভাই, একদম সাংঘাতিক বিচার হয়েছে। আরে সেটা না হলে তো মানবে না, বুঝতে পারতেছো না কিসের জন্য? মনে করো যে টাকা দিয়ে জমি কিনে সেই জমি রাখতে পারলাম না, সিটারি বাটপারি করে তোমার বোন জমি রেখে দেবে, সেটা কোনোদিন হতে পারবে না। কোনোদিনই হতে পারবে না। চলেন ভাই। রজনীগন্ধা বউ, তোর যদি এখন পাতাম, কি যে আমি করতাম। আমার মান সম্মান, কত বড় সাহস ওই 2 দিনে সেমরির আমার বাড়ির উপরে এসে আমারে শাসায় যায়। কোন জায়গাতে না কোন জায়গাতে উদ্বাস্ত অলস করে আইছে, আমার বাড়ির উপরে এসে শাসায় যায় আমারে। কাইছে মানে আপা, এখন যে বিষয়টা আসছিলাম, আপনাদের গ্রামের ভজা, যাকে সে তার সমস্ত জমি জমা লিখে দিয়েছিল, সে তো সবকিছু বেচে দিয়ে ভাগে গেছে। এর মধ্যে আপনার কোনো ভাগাভাগি আছে নাকি? না না না, আমার কিছু না। যার কাছে জমিটা বেচেছে সে আমার বন্ধুর ছেলে। ও, ওই যে আপনাদের গ্রামের মাকু আছে না, মাকু, ওর মেয়ের সাথে কি একটা লিটিস পিটিস। উফ, হারামজাদা এত বড় লোকের ছেলে কোথায় এসে পড়ি মরিছে, বলতে আমার একদম লজ্জা লাগতেছে। ছি, ছি, ছি। আরে মাকু যে নাকি সোজা হে খাড়াইতে পারে না, তার মেয়ের সাথে মানিজ্যত একেবারে সব খেয়েছে আর কি। এতই যদি লজ্জা লাগে তাহলে ছেলেটারে নিয়ে যান, তারে তো কেউ শিকল দিয়ে আটকে রাখে নাই। আছে আপা, আছে একটা অদৃশ্য সুতার টান, বুঝলেন? কারিশমা যেমন আমাকে সুতার টান দিত। যাগ্গে সেসব কথা, আপনি আমার কাছে কেন আসছেন সেটা করেন। হ্যাঁ শোনেন, ওই যে আপনাদের গ্রামের ভজা, ভজার জমি জিরাত তো সব সে কিনে নিয়েছে, শুনেছেন তো নিশ্চয়ই? কেন আসছে? আপা, ওই জমি জায়গা যা আছে সব কিন্তু আপনাকে উদ্ধার করে দিতে হবে। এখানে ৭৫ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। বাইরন, এখান থেকে বাইর হন, 1 মিনিটের মধ্যে বাইর হবেন। আমার গ্রামের লোকের সর্বনাশ করে আবার আমার কাছে আইসেন এর মীমাংসা করতে, ফাইজলামি না। বাইরন, বাইরন এখান থেকে, বাইরন। আপা আপা শোনেন শোনেন, আমি কিন্তু কাজটা আপনাদের ফ্রি করাবো না, দেবো আপনাকে জিনিস দেবো। আপনি সব কি কথা করছেন? হ্যাঁ, আপনি কিন্তু জানতো যান, বিদায় হন আপনি বাড়ি থেকে। আশ্চর্য, আমরা কি দিবেন আপনি? হ্যাঁ, এটা কি ধরনের এই কথা? যে আপা দেখেন, নগদ 50,000 টাকা কিছুক্ষণ আগে ব্যাংকে থেকে তুলে নিয়ে আসছি, বুঝলেন? দেখেন দেখেন দেখেন। আচ্ছা শোনেন, এটা আপনাকে অ্যাডভান্স দিলাম। এতক্ষণ বসে আছেন, আপনি এখানে শরবত দিলাম, সাদে ফিন্নি খান তো, ফিন্নি। আমি চা আর ফিন্নি নিয়ে আসতেছি। এই রে আল্লাহ, টাকা দেখলে বলে কাঠের পুতলাও হা করে, নতুন করে আরেকবার দেখলাম, সত্যি অভদ্রতা না, অভদ্রতা। চল চল চল, সামনে হাট, হাট সামনে, বাড়ি দিলাম, বাড়ি দিলাম, বাড়ি। এই, তোরে আমি ভ্যানে কি শিখাতে নিয়ে আসছিলাম, হ্যাঁ?
কি শিখাতে নিয়েছিলাম হ্যাঁ কি কইছিলাম ক কইছিলে যে আমি যেন কোনো কিছুর মধ্যে না জড়াই, তা আমি তো কোনো কিছুর মধ্যে জড়াই নাই। এই যে তুমি তোমার মতো কান্নাকাটি করতেছো, আম্মা মান অভিমান করে বসে আছে, আনারসিও তাই, আমি তো কোনো কিছুর মধ্যে নাই, আমি তো জড়াচ্ছি রে। ওরে বা ওরে বা ওরে বা রে হাঁটতেছি। আমার সাথে থাকতে হলে আমার এই স্ত্রী হিসেবে রাখতে হলে আমি যা যা কব সব শুনতে হবে সব। আচ্ছা ঠিক আছে কও। হাট শোন এখনই যাবি, এই শার্ট প্যান্ট কুট সব খোল, খুলে নিয়ে যে তারে কবি এসব আমার নীতি মানা করছে। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটু দাঁড়াও, আমি গিয়ে জামা কাপড় খুলে তারা দিয়ে দিচ্ছি। কেন আমার দাঁড়াতে হবে কিসের জন্য? হ্যাঁ না তোমার সামনে দিলে সে অপমানিত হবেন না। সেটাই তো দেখতে চাচ্ছি। চল মাইরে না, আমি তো এমনি যাচ্ছি ও মারতেছে কিছু, আমি তো যাচ্ছি। চল চল। বিলি বিলি বিলি, আমি এসব কি শুনতেছি? যা শুনতেছো ঠিকই শুনতেছি, ভুল কিছু শোনো না। রজনীগন্ধা আপা আমাকে একদম খুন করে দিয়ে গেছে, যাই অবস্থা করে দিয়ে গেছে তাতে বেঁচে থাকা আর মরে থাকা একই কথা। তোমার ভাই টার্গেট, সেও আমাকে মারতে আসতেছে। আসবেই তো, আসবে না কেন? এসে আমার বাইরে রেখে যান, আমার বোনের শাস্তিটা আমি পাই। তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার কখনো তোমার মধ্যে কোনো লোভ দেখিনি। তো তুমি যেটা করোনি সেটা তুমি মাথা পেতে নিবা কেন? আমি তো সারা জীবন তাই করে গেলাম, কোনো দোষ না করেও দোষের ভাগী হয়ে গেলাম। কপাল নিয়ে জন্মাইছি একখান, যেই কপাল, এই কপালে কি আর ভালো কিছু আছে? এসব কথা বলে এখন লাভ কি? তাছে তুমি বলে দাও যে তুমি এসবের মধ্যে নেই। নেই বলে কোন জায়গা পালাবো? শত হলেও সে তো আমার একদম রক্তের ফুফাতো বোন, আপন ফুফাতো বোন। আরে আজকাল সন্তানের দায়িত্ব কেউ নিতে পারে না, আর তোমার কোথাকার কোন ফুফাতো বোন? শোনো, আমি টার্গেটটা বলে দিচ্ছি, সে আর এসবের মধ্যে যেন না আসে। সেটার আর দরকার নেই, এসব করে আর লোক হাসাহাসি করাতে চাই না। আমি তো আমার কপাল মাইনে নিছি, এই কপালে যত দুর্ভোগ আছে সব তো মাইনেই নিছি। কিন্তু আর কতক্ষণ মানবো? কত পারো জানো? কত মানুষ, আমি তো আর পারতেছি না। মানার তো একটা শেষ থাকে, আর কতক্ষণ সহ্য করা যায় বল? আর কতক্ষণ সহ্য করব? আমি আর কত সহ্য করবো? তুমি আর কত সহ্য করবো? আমি কি জীবনে কোনোদিন সুখে দেখা পাবো না? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমি কি দেখলাম এটা? আমি কি দেখলাম রে? আল্লাহ, মাটি ভাগ করা, আমি মরে যাই। আজকে তোর আমি ছাড়বো না। আমি যদি মায়ের দুধ খাই থাকি তোর আমি ছাড়বো না। বটি করে খবরদার, খবরদার কাছে বানি। তুমি যদি ওরা কিছু বলেছো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মারবো। ওর কোনো দোষ নেই। যাও, সরি, তুমি চলে যাও। তুমি আর কোনোদিন এই জায়গায় এসো না, চলে যাও তুমি।
আর কোনো কিছু না, তুমি যাও। আমার বিপদে কোনোদিন আসবে না। যদি শোনো আমি গলায় দড়ি দিয়ে মরেও গেছি তাও আসবে না। আমার কবরে মাটি দিতে তুমি আসবে না, যাও। এই আসবি না, তোর আমার বউ 1000 বার নিষেধ করেছে, তারপর আসিস চিনির জন্য। এই যে বেনারসি আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে বাড়িতে গেছিলাম আপনার খোঁজে, শুনলাম আপনার বাড়িতে নাই, বোধহয় বেড়াইতে গেছিলাম না? ইনি কে? সাদি, আপনার কি দরকার? হ্যাঁ না, মনে করলাম আপনার প্রেমিক কি। বেনারসি অ্যাকশন তুমি দেখো নাই? হ্যাঁ, তোমার গ্রামের মধ্যে যে সব বিটাকে দাবর দিয়ে আসছিলাম, হাত ভাঙে রেখে দিয়ে আসছিলাম, সেটা ভুলে গেছো? হ্যাঁ, তাগের বউরা তো তাকে এখন নিজ হাতে মুখে তুইলা ভাত খাওয়াই দেয়, তাই না? না, এরকম কোনো ঘটনা তো আমার জানা নাই। হ্যাঁ, ভুলে গেছো, সেটাই তো স্বাভাবিক, ভুলে যাওয়াই তো স্বাভাবিক। তোমরা নেতারা তো ভোটের আগ ছাড়া গ্রামের লোকজনের কোনো খোঁজ খবরও নাও না। আপনি কি যে কর না, আর আমি হলাম গিয়ে আমার এলাকার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। আরে খোঁজ খবর না নিলে কি আমার এলাকার মানুষ আমার এমনি ভরতে? শোনেন, আমার এলাকার মানুষ আমারে পিসাব মনে করে, পিসাব। এই আপনি তো পটর পটর করতেছেন কি জন্য? হ্যাঁ, আপনি জানেন আমরা কারা? আপনি যাই হন না কেন, আপনি নিজের এলাকায় নিজের ইউনিয়নে দেখান, যান ফুটানি ওনে দেখান। আর যদি নিজের হাতে ভাত খেতে চান তাহলে এখান থেকেও চলে যান, তাহলে কিন্তু বউর হাতে ভাত খেতে হবে না। দিব নাকি হাত খান মোটর করে ভাঙ্গা? না, থাক ভাই থাক, আপনারা হাত ভাঙতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। এই চল, হাট, আয় আয় আয়। করে নিলে হইতো না ভাই না। দেখ শুনি, হ্যাঁ আমি কোন গ্রামে এলাম? আরে এই গ্রামের মাইয়া দেখি নিজের স্বামীর টায়ের মধ্যে ধরে পিড়াইতে লয়ে যায় লাড়ি দিয়া। আল্লাহ, এই এত জীবন কোনোদিন নেই নাই। ও ও কি রে ভাই, কি হয়েছে তোর চোখে পানি কেন? না রে, কিছু না, কি আর হবে? না কিন্তু কখনো তোরে তো এরকম করে কাঁদতে দেখিনি, হয়েছেটা কি বলবি তো? বললাম তো কিছু হয় নাই। ভাই তোর দোহাই লাগে, তুই আমারে বল তোর কি হয়েছে। আমার জন্য একটা জীবন নষ্ট হয়ে গেল। আমার আসলে বোঝা উচিত ছিল, প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার এগুলি আমার জন্য না, আমার জন্য হচ্ছে ধ্বংস, হিংসা। তো এখন এসব কথা তোর মনে হচ্ছে কিসের জন্য? কিসের জন্য মনে হচ্ছে তোর? কেন বলবো না? তুই তো ভালো করেই জানিস আমার স্মৃতি কখনো মুছে যাবে না। আমার সমস্ত বুক জুড়ে একজনের নামে লেখা আছে, কিন্তু ভাগ্য, নিয়তি আমারে দূরে ঠেলে দিছে। আমি তো মাইনে নিছি, আমার নিয়তি আমি মাইনে নিছিলাম, কিন্তু তুই কি জন্য তারে গিয়ে ধমকায় আসলি? কি জন্য তারা চাপ প্রয়োগ করে আসলি? আর আমার যদি সুখী দেখতে চাস তাহলে বেলির কোনোদিন কোনো ক্ষতি করবি না। বেলি আসলে একটা ভালো মানুষ, সে কাউরে কখনো ফাঁকি দেয়নি। আমার আসলে ভুল হয়ে গেছে। চুপ, পারলি বেলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়।
যাবা না তো? না না, আমি আর যাবো না। আমি কোনে যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি তো জানতাম না, আমি তো জানতাম না। হ্যাঁ মা, এই বকারও তো তোর বউর হাত থেকে বাঁচাতে হবে। আবার কি করে বসে? চল আমরা যাই। আব্বা, তুমি খামাখা চিন্তা করতেছো। এটা তোদের প্রতিদিনের রুটিন। আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মানে আমরা এখন দেখিও না আর খবরও নিই না, তাই না মা? কও। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা যখন করছে আব্বার সঙ্গে যা। চল মা। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আমি যাব, তোমার দূর থেকে দেখাই দেবো, তুমি যাই এটা মিটাই। আমি ওর মধ্যে যেতে পারবো না, মারামারি করতে যায় আমার হাত পা ভাঙবে, এর মধ্যে আমি নাই। আরে না না, এইসব কিছু হবে না। আমি আজকে সঙ্গে চলে চল ঠিক যাই। আছে আব্বা, আমার কি তোমার লেখাপড়া আছে বুঝলে? মা, তুমি আব্বারে বলেছো যে ম্যাট্রিক পাস করেছি? দেখি হ্যাঁ আব্বা, এই গ্রামে, এই অলসপুরের মতো গ্রাম যেখানে শিক্ষার আলো সেরকম করে পৌঁছায়নি, সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। ওরে মারে, অবশ্য সব ক্রেডিট আমার না, ওই যে আমার চাচাতো ভাই আছে না মকবুল, ওরও একটু ক্রেডিট আছে, ও আমার কোচিং করাইছিল। সে করে গেছে। সে আর কোয়ানে যাবে? ওই যে তার ভাই ভজা, তার নাকি সব সম্পত্তি হাইজ্যাক হয়ে গিয়েছে, সেখানে পড়ে রয়েছে। মজা ভাইটা আর মানুষ হলো না। চল যাই তাহলে। আচ্ছা চল। না, তোর আব্বার জন্য একটু লেবু দিয়ে শরবত করে রেখেছি, তুই ছিলি না বলে দিতে পারিনি, জানি আয়। মা, তোমার নিজে দিতে কি হচ্ছে? বাড়ি যায় 1 মিনিটের মধ্যে এসব কোট প্যান্ট টাই সব ফেলে দেবো। আমি জিরাম করে কলাম ঠিক তাই সেটা না সেটা ঠিক আছে, চিন্তা করো শোনা। হ্যাঁ, কত বড় সাহস তার! তুমি বলছো ছেলে অলসপুর, তোমার সাথে এরকম ব্যবহার করে? হ্যাঁ, চিন্তা করো। আমার মনে হয় কি শোনা, ওরে মায়েরে আড্ডি গুড্ডি ভাগ্যে দেওয়ার দরকার ছিল, বুঝতে পারিস? কিন্তু এই অসভ্যটা গ্রামের মধ্যে আসলো কিসের জন্য? হ্যাঁ, একবার তো গ্রামের মধ্যে আইসে আমাকে টাকে গ্রামে নিয়ে গেছিল, আবার কি সেরকম কিছু চাই নাকি? আমার মনে হয় যে সে সাহস আর পাবে না। আচ্ছা শোনা, আমি কি একবার গিয়ে তারা জিজ্ঞেস করবো সে কি জন্য আমাদের গ্রামে এসেছে? হ্যাঁ, তাহলে যাই। এই কোট প্যান্ট খুলে তারপর যেখানে যাবার যাও যাও। ওরে মা রে মা, যতই যা বলি বউ তার কথা বলে না। পড়ালেখা করলে আমার বউ নিশ্চিত ক্লাস 5-এ বৃত্তি হইতো। কি কি ভাবো? না কি আর ভাববো, ভাবতেছি যে তোমার আমার মতো প্রতিভা গ্রামে থেকে থেকে কতভাবে নষ্ট হয়ে যায়। জিরাম না মানে যে আমি যত কথাই বলি না কেন, তুমি কিন্তু তোমার কথাটা বলতেছো না, তুমি কিন্তু ঘুরে ফিরে ওই তোমার কথার মধ্যেই থাকো। এই অসভ্যটা গ্রামের মধ্যে আসলো কিসের জন্য? হ্যাঁ, একবার তো গ্রামের মধ্যে আইসে আমাকে টাকে গ্রামে নিয়ে গেছিল, আবার কি সেরকম কিছু চাই নাকি? আমার মনে হয় যে সে সাহস আর পাবে না। আচ্ছা শোনো, আমি কি একবার গিয়ে তারা জিজ্ঞেস করবো সে কি জন্য আমাদের গ্রামে এসেছে? হ্যাঁ, তাহলে যাই। এই কোট প্যান্ট খুলে তারপর যেখানে যাবার যাও যাও। ওরে মা রে মা, যতই যা বলি বউ তার কথা বলে না। পড়ালেখা করলে আমার বউ নিশ্চিত ক্লাস 5-এ বৃত্তি হইতো। কি কি ভাবো? না কি আর ভাববো, ভাবতেছি যে তোমার আমার মতো প্রতিভা গ্রামে থেকে থেকে কতভাবে নষ্ট হয়ে যায়। জিরাম না মানে যে আমি যত কথাই বলি না কেন, তুমি কিন্তু তোমার কথাটা বলতেছো না, তুমি কিন্তু ঘুরে ফিরে ওই তোমার কথার মধ্যেই থাকো।
না না, আমি খালি তোমার কথা না, আমি আমার কথা ভাবতেছি। মানে আমার যে ব্রেন, তাতে মনে করো আমার কমপক্ষে জার্মানি বা জাপানে জন্ম নেওয়া উচিত ছিল। এখনো তো ব্রেন কম চালাস না, এই ব্রেনেই তো আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিস। না দেখো, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বড় বড় মানুষের স্ত্রী হতে হলে একটু যন্ত্রণা, একটু গঞ্জনা সহ্য করতে হয়। ধরো আমার জায়গায় তুমি যদি কোনো আবলুসের বউ হইতে, তাহলে কি এত কিছু করতে পারতে? এত কিছু করতে পারতে? এই আমি এখনো কাউরে কই না যে আমি তোর স্ত্রী। তোর স্ত্রী হওয়ার জন্য আমি কোনোদিনও গৌরব বোধ করি না, ঠিক আছে? এখন আমি যা করছি সেটা করবি। চল 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 চল। এই কান্নাকাটি বাদ দিয়া যা, যেখান থেকে পারিস তোর বোনকে খুঁজে নিয়ে আয়, যা। কেন আমারে বলতেছো কেন খুঁজতি? আমি মোটেও তারে খুঁজতে যেতে পারবো না, আমরা তো দায় পড়িনি তারে খুঁজতে যাওয়ার জন্য। পারলি তুমি নিজে যে খুঁজে নিয়ে আসো কি? আমি নিয়ে আইছিলাম, আমি ডাকিলাম, আমি কইলাম ওনারে যে আমাকে বাড়ি আছো, নিজে ডেকে নিয়ে আইছো, আমার করছো তুমি যাও খুঁজতি। এই বোন তো তোর, আমি খুঁজবো কিসের জন্য? যা তুই খুঁজে নিয়ে আয়। এই কাইছে মানে সংসার যদি করিস, তাহলে ভালো ভালো তোর বোনকে খুঁজে নিয়ে আয়। আর যদি না পারিস, তাহলে কোর্টের একখান কাগজ ধরাই দিব, চলে যাবি। কিরমি তোর বোন দিয়েছিস, কত বড় শয়তান। বুলায় বলে মানুষের জমি জায়গা সব বেঁচে টাকা পয়সা নিয়ে গেছে, সেই দায় আমার মিটার লাগবি? এত বড় একটা কথা তুমি কিরম করে করে ফেলে গেছো? তুই যেরাম করে শুনেছিস, আমি সেরাম করে বলেছি। এই গেছে মানে এই কি রূপ তোর? ওর সঙ্গে কি ব্যবহার করতেছিস তুই এগুলো? এই তোরে কিন্তু মাইরে ফেলাবো। তোর ভাইরে মারতে চেয়েছিলাম, এই যে এর জন্যই পারলাম না। এই যে যা, আইছে তোর লোক আইছে, যা যা, কথা কা যা। এই কাছে মানে খুশি হয়েছে না? খুব খুশি হয়েছে। কাছে বানিয়ে আমার বাড়িতে বের করে দিয়েছে দেখি খুব খুশি লাগতেছে, তাই না? খুব মজা লাগতেছে। যাও যে তোমার ভাইরে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে এসে তারা দেখাও আমার এই অবস্থা, দেখাও তারে। বন্ডি, তোর কি 2 মিনিট সময় হবে তোর মনের ভিতরে তোর ভাইয়ের জন্য একটু জায়গা করে একটু কথা শুনবি? তুমি যেরকম করে কথাটা কইছো মনে হচ্ছে যেন আমি কোন বিশাল এক ফোন কোম্পানির মধ্যে চাকরি করতেছি, যে তোমার সাথে আমার কথা বলার সময় হবে না। ওরে বাবারে, চাকরি করছিস কেন? তুই জব করতে পারিস না? জব আছে, ওই জব একই কথাই বললো। তা আমি যখন ঢাকায় থাকতাম তখন তো মানুষের কথা আমি যে আমি জব করতেছি, জবে আছি। তো এখনো বলবি, সমস্যা কি? কথাখানে একটু ঘুরে ফেরা করবি যে জবে আগে ছিলাম এখন নেই। হ্যাঁ তা ঠিক, তা চাইলে কই যায়। আচ্ছা তুমি কি কবা তাই কও। তা কি আর কব, মাকুস আসার একটা মেয়ে গ্রামে আছে, শিক্ষিত, দেখেছিস কিনা? খুব ফাইন কিন্তু। হ্যাঁ ফাইন আছে, তা আমার সাথে তো দেখা কথা হওয়ার কোনো কিছুই নাই, সুযোগই নাই। কেমনে থাকবে কও? পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁধে এসে ফালাই দিছে। এই ঘানি টানতে টানতেই তো আমি আর পারি না। আর তুমি তো এক ভাব ধরিছো, হ্যাঁ আনারসিরি ছাড়া আর বিয়েই করবো না। এ বন্দি, সেটা তো অনেক আগে ক্লোজ হয়ে গেছে। আনারসির বিষয় তো ক্লোজ চ্যাপ্টার। নতুন খবর তোর কানে এসে পৌঁছায়নি? কেন বলিস নাকি? ওরে আল্লাহ, আমি তো ভাবিছি মানুষের মুখে মুখে, তারপরে কানে কানে, তারপরে আমাদের বাড়িতে বোম ফাটানোর মতো করে তোদের কানে চলে আসবে না। কি আসেনি? শোনো, আমার মনে হয় কি যে তুমি একটা বাচ্চা গাছের খেলনা হয়ে গেছো, যার কারণে তোমার কথার কোনো এখন গুরুত্বই নেই। এ কি কথা করছিস তুই? আসলে অলসপুরের সব মানুষ হয়ে গেছে অকৃতজ্ঞ, কারো কথা কয়ে কোনো লাভ নেই। এই গ্রামে কে নাই যে আমার হাতের চা খায়নি? এত বড় অকৃতজ্ঞ আছে নাকি? দেখতো যে আমার তারা গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব থাকলে তো তাহলে মুখে মুখেই থাকতো।
শোন, যা গেছে তা গেছে। আমার নাম হচ্ছে সিরি। যেই থুতু একবার মাটিতে ফেলে দিই সেটা কখনো আমাকে সাইটে খাই না। শোনো ভাই, ওসব কথা কয় না তো। এসব কাজ কি কারো কোনোদিন করতে দেখিছো কারো এরকম করতে? ওরে এটা তো সেটা প্রতীকী কথা। আমি আসলে যেটা করতে চাচ্ছিলাম, ওই যে মাকু চাচার একটা মেয়ে আছে না, শিক্ষিত সুন্দর একটা কাটিং করা মেয়ে, তুই আব্বার খালি কবি আমি ওরে ছাড়া বাঁচবো না। নে কি তুমি বাজ মানে কিসের জন্য? কি কষ্টটা কি বাজ মানে? তুই আব্বারে বলিস আমার কাছ থেকে শুনতে চাস? শিক্ষিত মানুষ জন্য একটা চায়ের দোকানে বাঁচবে না? আমার তো কিছুই মাথায় আসতেছে না। আমি কার জন্য ডাক পাবো? সাগরেও দেখি এই দাঁড়া, শোন। এই কাইতেবানি, আরে দাঁড়া। আরে কি ব্যাপার, আমার কথা তো তুই কানেই নিচ্ছিস না, এত ব্যস্ত? হ্যাঁ এই শোন, তোর জন্য আজকে আমাদের এই অলসপুর গ্রামে যে সংকট তৈরি হয়েছে, এই দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব নেওয়া লাগবে। হ্যাঁ, নেব, কোনো অসুবিধা নেই। তো দায়িত্বটা কি বস্তার মধ্যে ভরে নিয়ে আইছো? দাও, আমার মাথায় উঠে দাও, আমি নিয়ে চলে যাই। এবার এইসব ভনিতা টনিতা আমার কাছ থেকে বাদ দে। আমি তোকে ভালো করেই চিনি, তোর কিন্তু খবর আছে। আচ্ছা, তুই এরকম একটা কাজ কি করে তোর শালিকে করালি? হ্যাঁ, ও আমাদের এই অলসপুর গ্রামে ভজার অনেক সম্পত্তি, হ্যাঁ, আর এই সম্পত্তি আত্মসাৎ করে এগুলো বেচে হেতায় নয় হোতায় নয় অন্য কোনোখানে সুখ শান্তিতে থাকবি, তা কিন্তু হবে না বাবা। তাই না? সন্দেহ করতেছ আমার না? কিন্তু চাচা, আমি কিন্তু তোমার একটা সুন্দর কথা করতে পারি। এই যে মনে করো, তোমার মেয়ে একটা ছেলেরে বাড়িতে নিয়ে আসছে, এমনও তো হতে পারে এই ছেলেরে দিয়ে তুমি গ্রামের সব কিছু দখল করে নিতে চাচ্ছ, সেটা হতে পারে না? এই আমার তো আর যাওয়ার জায়গা নেই, আমি যাবো কোথায়? হ্যাঁ, এই কাজ তুই করতে পারিস। শোন, আমার কাছে দুই পক্ষের এক পক্ষেরও জায়গা নেই, তুই তো চলে যাবি তোর শ্বশুর বাড়ি। না, সেটা উঠা গেলে খুবই ভালো হতো। এই ঝামেলা নিয়ে গ্রামের মধ্যে থাকতে চাচ্ছি না, এটা থাকতে ইচ্ছে করতেছে না। ও, এখন বিয়ে শাদী করার পর তোর এই বাপ দাদার গ্রাম ঝামেলা মনে হচ্ছে নাকি? আর তোরও ঝামেলা বেড়ে যাচ্ছে? হ্যাঁ চাচা, কি আর কব, তুমি মুরব্বী মানুষ, তোমার সাথে জীবনে মেলা কথা হয়েছে। এই বিয়েটা করার পরে সংসারটা একদিনও ঠিক মতো করতে পারলাম না। আজকে এই ঝামেলা, কালকে সেই ঝামেলা, এইটা সেইটা বিচার আচার সব কিছু নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি, বুঝছো? আরে বিয়ে করে সংসার না করতে পারাটা তো তোর জন্য হয়েছে। অর্থ সম্পত্তির লোভে যদি কেউ বিয়ে করতে যায় তাহলে তার তো এই পরিণতি হবেই, তার তো সমস্যা হবেই। এরকম চাচা, তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি আমার বউরে ভালোবাসা, তোমার বৌমারে ভালোবাসা হাত ধরে ঘর থেকে নিয়ে আইছিলাম। আমার শ্বশুরবাড়ি মেলা কিন্তু আছে, তারপরে সেখানে তাকি নাই। এতে গ্রামে আসে দেখি মেলা ভেজেলা, এই ঝামেলা ওই ঝামেলা সেই ঝামেলা। আর এই ভজার জমি বেচা কিনে নিয়ে আমার আর আমার বোর কোনো দোষ নেই, বুঝছো? ও তাই না? মানে আমরা তোর সংসারে ভেজাল বাঁধেছি নাকি? এই তোর এই শালিকে এই গ্রামে কে এনেছে এই গ্রামে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার শালিরে খবর দিয়ে আনিছি, ঠিক আছে। তাই বলে তোমরা বন্ধু দোস্ত মিলে সবাই মিলে আমার শালির সাথে প্রেম করবা, সেটা তো হতে দেওয়া যাবে না। এত ভালো না, বুঝছো? আদের কথা সময় নষ্ট করতে যাও। ওমা, সত্য কথা বললে বন্ধু বেজার, হ্যাঁ, আর বকা দিলে মানুষ খারাপ। আমি আসলে তোমার কাছে সরি বলতে আইছিলাম, কিন্তু এর ভিতরে যে এত কিছু ঘটে যাবে, কাইসাবানি এত কিছু করে ফেলবে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তোমার বোঝা দিয়ে আমি কি করব বলো তো? তুমি অন্তত আমার বিশ্বাস করো। আচ্ছা যাও, করলাম বিশ্বাস। তাহলে চলো। কোথায় যাব? জেনে গেলি পরে তুমি ভালো থাকবা, আর একজন মানুষ শান্তিতে থাকবি, সেই না যাবা। সেটা এখন আর হয় না টার্গেট। তুমি কি বলতেছো তুমি বুঝতে পারতেছো না, এটা আর কখনোই হয় না।
কান্দা কপাল নিয়ে আইছি তো, মাঝখানে কয়দিন একটু ভালো ছিলাম, মন ভরে হাসিছিলাম, এখন আবার জায়গার জিনিস জায়গায় ফিরে গেছি। থাকবো এই জায়গায়, থাকবো এই জায়গায়, আমার থাকতে হবে। কি করে থাকবা? কায়সা বানি তো তোমারে ফালায় দিয়ে তারপর চলে গেল, তো এনে কি করে থাকবা তুমি? শোনো টার্গেট, এই দেশে যেরকম বহু মানুষ আছে কায়সাবানির মতো, সেরকম বহু মানুষ আছে আমার মতো, আমার বেলির মতো। এইসব বেলিরা জানো, সব কষ্ট লুকায় লুকায় হাসে, সব খুশি লুকায় লুকায় কাঁদে, একবার হাসে একবার কাঁদে। এই হাসি কান্নার মধ্যে তারা এটাও ভুলে যায় কোনটা সুখ আর কোনটা দুঃখ, তাকে সব অনুভূতিও তারা হারায় ফেলে। তো তোমার আমার সঙ্গে যাতে সমস্যা কোথায়? আমি তোমারে বলতেছি না আমি তোমার হাসি ফিরাই দেব। শোনো টার্গেট, এত কিছুর পরও এই দেশে হিন্দুরা কিন্তু বাঁচে, আমিও কিন্তু বাঁচব। তুমি আসলে কষ্ট উপভোগ করতেই পছন্দ করো। কি বললে তুমি এটা? আমি কষ্ট উপভোগ করতে পছন্দ করি? তুমি কি জানো আমার সম্পর্কে? কিছু জানো তুমি? জানা লাগবে কিসের জন্য? দেখতেছি না এখন, দেখতেছি না। কি দেখতেছ তুমি? কও কি দেখতেছ? কায়সাবানি কি করলো? আমারে জব্দ করার জন্য আমার বোনের ডাইকে এই বাড়িতে নিয়ে আসলো। তারপর কি হলো? আমার সেই বোন ভজার নজরে পড়লো, ভজা তারা বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেল। আমার বোন বললো ভজার সমস্ত জায়গা জমি তারা লিখে দিতে হবে। ভজা ভাই বিয়ে করার জন্য তাই করলো। তারপর আমার বোন কি করলো? সেই সব জায়গা জমি আর এক বিটার কাছে বেঁচে দিয়ে পালালো। এ জায়গায় ভজা ভাইরে আমি বারণ করেছিলাম, ভজা ভাই বিয়েটা করো না। আমার বোনেরও আমি বারবার বলেছিলাম, বোন তুই এই গ্রামের মধ্যে বিয়ে করা যাই কর, আমার মান সম্মানটা নষ্ট করিস নে। শুনিস সে আমার কথা? আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল রে, যে ডালে বান্ধি বাসা ভাঙে সে ডাল আমি চিরকাল প্রেমেরই সারাদিন রাত কি গান গাবেন নাকি? হ্যাঁ, অন্য কোনো কিছু কি মাথায় ঢুকতেছে না? বাড়ি যাবেন না, খাবেন না, কি কি শুরু করেছে? শিরাই শিরাই আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল হায় রে। এ ভাইজান কি শুরু করেছেন? থামেন তো। এ মুরব্বী, ভাইজান কাকে ডাকেন? এখানে তো আমি শুধু বসবাস করি। আরে আমি তো কারোর চাচা হই, আবার কারোর কারোর দাদাও হই, আবার বাপও ডাকে কেউ কেউ, বুঝতে পেরেছেন? আর আপনাদের দেখে বয়স টয়স মিলে আমার তো মনে হচ্ছে আমি আপনার পর্দাদা হই। কে গো আপনি? কিরা? ওরে আল্লাহ রে, একটা সুস্থ মানুষ ভালো মানুষরে কি করিস? এই বেদনা তো সর না, এই বেদনা সহজ হয়। আপনারা যে এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে এই মহল্লায় এই পাড়ার সকল মানুষ হাতে হাত ধরে মানববন্ধন করে প্রতিবাদ করা উচিত। এটা করবো কেন? এ কি হয়েছে আমার? আরে আমি তো খুব ভালো আছি। আমি তো রেডিও সেন্টার বাংলাদেশ বেতার খুলনা শাখার কার্যক্রম, বুঝতে পারছেন? শ্রোতা বন্ধুরা, রেডিও বাংলাদেশ খুলনা বেতার শাখা কার্যক্রম গানের ডালি
তুমি কি দেখেছো ছোট ভাই থামেন তো, থামেন। ইসরে বুকটা ফাইটে যাচ্ছে, কি করব? ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, কোনো ট্যারি নাই। আচ্ছা, একটা সুস্থ মানুষ এরকম পাগল হয়ে গেলে হবে? কে পাগল? কে পাগল? এটা হচ্ছে রেডিও বেতার কেন্দ্র, এটা হচ্ছে রেডিও সেন্টার, খুলনা কার্যক্রম। হ্যাঁ, রেডিও সেন্টার, ঠিক ঠিক। শুনবি? আরে শুনুন শুনুন শোনাবো। প্রধানমন্ত্রীরা কিছুক্ষণ আমরা অফ ছিলাম, সামনে একটা ঝামেলা হয়ে গেছিল, বিদ্যুৎ বিভ্রাট। এখন শুনতে পাবেন কষ্টের গান, নাকি মিষ্টি গান। কষ্টেরই হোক। কষ্টের? তোর মনে কষ্ট? ছি, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তীরে তীরে তার ক্ষয়, তীরে তীরে তার ক্ষয়। আরে আমি কি দেখেছি লোকটার বুকের মধ্যে এত কষ্ট, এত কষ্ট। আরে ভাবি ভাবি ভাবি, আরে ভাবি, ভাইজানের কান্দন তো আমি আর দেখবার পারতাছি না, বুঝছেন? সারাক্ষণ খালি চোখ দিয়া পানি পড়তাছে। আরে এমন পানি মনে হয় যে একটা নদী বইতাছে, পুরা নদী চোখ দিয়া বয়ে যাইতাছে। নদীর আর দেখছেন কি? হ্যাঁ, নদীর কাম তো বওনি, হ্যাঁ তো বইতেই থাকবো। ও ভাবি, ওই যে একটা গান আছে না, আহারে নদী খালি ভাঙতে শিখলা গড়তে শিখলা না, কবি গাইছে আপনাকে উদ্দেশ্যে। মায়া মানুষের স্বভাব খালি ঠকানো, বুঝছেন ভাবি? এ ভাই, সব মায়া মানুষের এক পাল্লায় মায়পনা করে দিচ্ছি। হ্যাঁ, তোমার মা কি এরম করতো? ভাবি ভাবি, মায়ের আমল আলাদা ছিল, মায়ের আমল ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। আর এখনকার আমল দেখেন না, একদম চেঞ্জ হয়ে গেছে গা। আরে ভাবি, আপনি তো সব জানেন না। আমার কলজার টুকরা আলতা, আরে আলতা, আলতার আমি কত ভালোবাসছিলাম। আলতা আমার বুকটারে রাঙায় ছিল, ভজা ভাইয়ের বুকটারও রাঙায় ছিল, কিন্তু ভজা ভাইয়ের কাছে থাকতে পারলো না, আমারও ডস দিয়ে দিল। বুঝছেন ভাবি, মায়া মানুষ যে কি জিনিস, হ্যাঁ? আমি বুঝে গেছি, নদী হইলি, আরে আলতা তুই খালি নদী হয়ে গেলি। এ ভাই, শুনো, এই পৃথিবীতে শুধু দুইটা মায়া মানুষ নাই করে দিচ্ছি। হ্যাঁ, তোমার চোখে তো শুধু আলতা আর রজনীগন্ধা, এটা ছাড়া তো কোনো মায়া মানুষই নাই। ভাবি, ওই রজনীগন্ধার মধ্যে কোনো সেন্ট নাই, খালি পচা গন্ধ, পচা গন্ধ। তাছাড়া আর কি? শোনো, আমার মনে হয় তোমার ভাই একটা মানুষ না। আচ্ছা যাই হোক, শোনো। বলো। আমার কলজার টুকরা আলতা, আরে আলতা, আলতার আমি কত ভালোবাসছিলাম। আলতা আমার বুকটারে রাঙায় ছিল, ভজা ভাইয়ের বুকটারও রাঙায় ছিল, কিন্তু ভজা ভাইয়ের কাছে থাকতে পারলো না, আমারও ডস দিয়ে দিল। বুঝছেন ভাবি, মায়া মানুষ যে কি জিনিস, হ্যাঁ? আমি বুঝে গেছি, নদী হইলি, আরে আলতা তুই খালি নদী হয়ে গেলি। এ ভাই, শোনো, এই পৃথিবীতে শুধু দুইটা মায়া মানুষ নাই করে দিচ্ছি। হ্যাঁ, তোমার চোখে তো শুধু আলতা আর রজনীগন্ধা, এটা ছাড়া তো কোনো মায়া মানুষই নাই। ভাবি, ওই রজনীগন্ধার মধ্যে কোনো সেন্ট নাই, খালি পচা গন্ধ, পচা গন্ধ। তাছাড়া আর কি? শোনো, আমার মনে হয় তোমার ভাই একটা মানুষ না। আচ্ছা যাই হোক, শোনো। বলো। এই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, একেবারে আপনার থেকে তুমিতে নাইমে আসলে যে? না ভাবি, এই জুলের মাইরে বাইরে হয়ে গেছে গা, আমি ইচ্ছা করে কই নিকা। আর জানি এমন জুল না হয়, এই কাজের কথাই কইতে পারতেছি না। যাই হোক, শোনো। বলো। না ভাবি, এইবার আবারও জুলের মাইরে বাইরে হয়ে গেছে গা, আমি ইচ্ছা করে কই নিকা। ফাইজলামো করতেছো না? খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কই দিচ্ছি। যাকে আজ এরা কথার ছুটি তো আসল কথাই করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, শোনো। বলো।
এই আর একবার যদি তুমি আমারে তুমি করে কইছো তাহলে একদম গলার বকল কট ভাঙা দিব না। সারা জীবনে আর কথা কইতে পারবা না, তখন খালি ফিস 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 করবা, সাউন্ড বাইর হবে না। ভাবি আপনি তো চেতে গেলেন কি লিগে? আপনি তো অলসপুরা মাইয়া না, আমি তো এরকম কিছু কইনি। আমার মাফ করে দেন না, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে চল। ভাইজানের যে ক্ষতি করছে তারে তো ছাড়ন যাইব না, সবাইরে শিক্ষা দেওয়ান লাগবো। চল আমার সাথে আয়। না সেটা ঠিক আছে, কিন্তু ভাবি আমি একজন সিনিয়র ব্যাচেলার, আপনি থেকে তুই দিনে মাইলেন। আপনি যদি আপনি তুমিতে নামতে পারো তাহলে পরে তো আমার তার থেকে নিচে নামতে হবে নাকি? আর যদি আর একটা বার ফালতু কথা কইছিস তো চল আমার সাথে, কাজ করতে হবে। চল আউগায় যান। আরে ভাবছিলাম বজা বাইরে দুঃখের সময় এক হয়ে যামুগা, সুখ দুঃখে মিলাসিতে থাকুম, কিন্তু কেমতে কি আর এক হইতে পারলাম না। আইতাছি ভাবি, আইতাছি। তুমি আমার আগের জীবন সম্পর্কে জানতে চাও? তুমি আমার ওই জীবনটা আমার সাথে সিনেমানি খেলেছে। কোন জায়গাতে তোমার ভাই এসে আমাকে বাড়ি ঘর ভাড়া নিল, তারপর তার চোখের দিকে আমি যখন তাকালাম আমার মনে হলো দুনিয়ার কষ্ট তার ওই চোখের মধ্যে, দুনিয়ার কষ্ট লুকিয়ে আছে। সে যে কি কষ্ট, কেন কষ্ট, সে কষ্ট কিসের কষ্ট আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস কর। থাক না এইসব কথা, আমি তো সবই জানি। কিচ্ছু জানো না তোমরা। টার্গেট তোমার ভাইয়ের বুকের মধ্যে যে কষ্ট ছিল সেই কষ্ট দূর করতে যে আমি তো আমার পুরো জীবনটাই তারে দিয়ে দিছিলাম। বিনিময়ে তোমার ভাই কি করলো? শুধু প্রতারণা করলো, স্রেফ প্রতারণা করলো। আমারে ফালায় রেখে চলে গেল। আমি কোন জায়গায় খুঁজেছি তোমার ভাইরে। একবার মেলা দূরে শুনলাম সে জায়গা ফরমান নামে একজন আছে। আমি সেই জায়গায় যাই দেখি 80 বছরের এক তুরতুরি বুড়ো। আমি কি কম কষ্ট করেছি? না দাও, সে কিন্তু তোমারে বলিছে সে জেলে ছিল, জেল থেকে ফিরে এসে তোমারে অনেক খুঁজিছে কিন্তু পায়নি। তার মধ্যে তুমি বিয়ে করে ফেলেছো। আমি কি বিয়ে করতে চাইছিলাম নাকি? আমি তো বিয়ে করতে চাইনি। আব্বা আমারে জোর করে বিয়ে দিছিল। আব্বা আসলে আমার সুখ দেখতে চাইছিল বলে কাসেমানের সাথে আমার বিয়ে দিয়ে দিছিল জোর করে। আর তোমার ভাইয়ের কথা বলতেছো, সে জেলে ছিল। বুঝলাম সে জেলে ছিল, ও জায়গা থাকলে তো সরকারি ডাকযোগে চিঠি পাঠানো যায়। কই তোমার ভাই তো কোনোদিন একটা বারে আবার চিঠি লিখে জানাই না। যখন ফোন আসতো আমাকে বাড়ির মোবাইলে আমি দৌড়াই যেয়ে ধরতাম। আমার খালি মনে হতো ফরমান ফোন করেছে। তোমার ভাই ওই পাশে হ্যালো কবে? কোনোদিন তো কইনি। কেন করলো না তোমার ভাই? সে তো কলি করতে পারতো যে আমার জন্য অপেক্ষা করো। 60 বছর আমি এভাবে তার জন্য অপেক্ষা করছি। 4 বছর, 1-2 দিন না। তারপর কাছে বানিয়ে আসলো 4 বছর পর। আইসে তার সে কি কথা, সে কি ফুটানি, এমন ফুটানি মারলো আমার আব্বার সামনে। আমার আব্বা তো গেল গইলে। প্রথমে গলেছিলাম আমি, তারপর গললো আমার আব্বা। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমারে বলতেছি, তুমি চলো আমার সাথে, আমি তোমার সব হারানোর সুখ ফিরায় দেব। আমার আব্বা মরে যাওয়ার আগে আমার বলে গেছিল সে যায় পরকালে যেন কষ্ট না পায় এরকম কোনো কাজ যেন আমি না করি। আমি পারবো না। আমি তোমার কথা রাখতে পারলাম না, আমার মাফ করে দিও। তুমি যাও টার্গেট।
আমি তো হল আগে ব্লেড মারতাম, বউয়ের ক্যাকুর জ্বালায় কামটাও ঠিক মতো করতে পারলাম না, ছেড়ে দিতে হইল। নাইলে আইলশাপুর গ্রামের সবাইরে নীরবে একদম কাম ছেড়ে দিতাম। আপাতত মুসাফিরে পাওয়া গেছে, দেখি তারা কি করা যায়। এই যে মুসাফির সাহেব, এদিকে আয়েন। জান কই? জি বলেন মিস্টার গারজামাই সাহেব। আপনি আমার সাথে ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আক্রমণ করতেছেন কিসের? আপনি মনে হয় আমার সাথে খুবই গুড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। আমি প্রথম থেকেই খেয়াল করেছি আপনার কথাবার্তা খুব সুবিধাজনক না, বাঁকা প্রকৃতির। আর আপনার এই চোখ দুটো দিয়ে যেভাবে তাকান না, তাকানোটাও ঠিক না, এটাও বাঁকা প্রকৃতির, বুঝতে পারিছেন? শালা তোরে খাইছি, তোর পকেট মাইরে আছে একদম সাফা করে দেবনে। ভাই কখন কি কইছি না কইছি এগুলো নিয়ে যদি আপনি মাইন্ড করে থাকেন তাহলে তো একটা মাইসের পকেটে কোনো টাকা পয়সা নাই, তা আমি ফিক্সড হবে না তো কি হবে, দাং দাং করে নাচুন। কি ভাইসে রয়েছেন নাকি গারজামাই সাহেব? নাকি দাঁত টাত বাইরে করে একেবারে দম বন্ধ হয়ে মরে গেলেন? হ্যাঁ না না, ভালো মানুষ এত সহজে মরে না। ভুল বলতেছেন তো, সংজ্ঞা পাল্টে দিচ্ছেন তো। খারাপ ইতর শ্রেণীর লোক বেশি দিন বাঁচে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, বুঝছেন? হায় হায় হায়, তাহলে আপনি এতদিন বাঁচে আছেন কে লেগে? আরে বাবারে, বাইসে তো রয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো গড় আয়ু যেটা বাংলাদেশের সেটা তো অতিক্রম করিনি আমি। তা আপনি তো বাইসে রয়েছেন, তা আপনি কি? আমি তো ভালো মানুষ, ভালো মানুষ বলেই তো বেঁচে আছি। আপনি ভালো মানুষ না? আপনি যদি ভালো মানুষ হন মামুদ কিছু বলার নেই। আপনি ভালো মানুষ হলে আমরা কি? আমরা কি সবাই খারাপ মানুষ নাকি? হ্যাঁ আরে ভাই রাগ করেন কেন, রাগ করেন কেন? শোনেন, আমি আপনারা যে জন্য ডাকছি সেটা শুনেন। এই আনারসি, কি খবর কি বলো? তোমরা কি আঙ্কেলকে মানে নিছো? মানে খালাম্মা কি বলে শুনি? মা আর কি বলবি, মা কিছু বলছে না, মন খারাপ তার। তুই বুঝতে, মার সাথে যা ঘটেছে যদি তোমার সাথে ঘটতো তাহলে বুঝতে পারতে। আমার সাথে সেরকম ঘটেনি না? ঘটেছে, কিন্তু আমাকে চাইতে কম। তোমার কাছে কম তাই না? মা নাইলে চলে গেছিল, আমার বাপ তো ছিল। আমার বাপ কি করলো? আমারে মামির কোলে তুলে দিয়ে সে পালায় গেল, খালি আমার নামখানি সেরাইছে, আর কোনো দায়িত্ব সে পালন করেনি। কতদিন একা একা ভাবেছি আমার মা যদি আবার ফিরে আসতো। কতদিন সুরমা মাইখে আমি ঘুমাইছি, আতর মাইখে ঘুমাইছি, যে রাত্রিরে মারে স্বপ্ন দেখতে পারি। আচ্ছা চুপ করো তো, এইসব কষ্টের কথা আর কবে না। এই খালি কষ্ট কষ্ট কষ্ট, আমার আর ভাল লাগে না এইসব শুনতে। আচ্ছা ঠিক আছে, কব না, আর কষ্টের কথা কব না। কিন্তু মানুষ যদি একটা হারানো জিনিস খুঁজে পায় তাহলে পরে সে খুশি হয় না? কিন্তু তোমরা খুশি হচ্ছ না কে? এই যে আবার কষ্ট, দেখো আমি কিন্তু আগের মতো নাই, আমি অন্যরকম হয়ে গেছি। এই যে তুমি আমারে এর আগেও এই কথা 2 বার কইছো না, আমি আমি তোমার কোনো কথা ফেলতে পারি? কও। আমার কথা শুনে তুমি কি করেছো, কি বলিছো শুনি? বলেছি যে আপনার মেয়েরা আপনার মতোই লোভী না, সেটা আপনার বোঝা উচিত ছিল। সত্যি তুমি বলিছো? সত্যি। আমি তোমার কথা ফেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, না তুমি তো আমার কোনো কথাই ফেলো না, কিন্তু মনে করো যে কিছু কিছু কথা আছে যেটা তুমি শুনতেই চাও না। দূর, দুষ্টুমি করো না তো, খালি দুষ্টু দুষ্টু কথা কও তুমি, বাদ দাও। এই দেখো,
আমি তো কোনো কথাই করলাম না, তাহলে দুষ্টু কথা কি করে হইলো? এখন বলা লাগে না, আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, পরে বলবানি। শোনো, এখন আমার মাথার উপর কিন্তু অনেক কাজ, অনেক দায়িত্ব। মনে করো এই গ্রামটারে রাহুর গ্রাসের হাত থেকে বাঁচাতে হবে। কেন, কি হয়েছে টার্গেট? বাহ, তোমার আদর মাখা ডাক তো ভারী সুন্দর। আবার দুষ্টামি, খালি দুষ্টামি করো তুমি, একটা দুষ্টু ফাজিল। ঠিক আছে যাও, তুমি তোমার এই গ্রামে রাহুর গ্রাস থেকে উদ্ধার করো, আমার কাছে আশা লাগবে না, আমি গেলাম। এই আনোয়ারজি, শোনো শোনো। শুনবো না, কি আমার বীর পুরুষ। শোনো, তুমি ওই মাখু চাচার মেয়ের সাথে আর কথা কব না বলে দিলাম। পেট ভরা খালি হিংসে। লোকজন দেখবে না, লোকজন দেখবে না। চুপ, মুখ বন্ধ, আরে মুখ বন্ধ রাখ, চাপ। এ বানা, এ তা দড়ি ধরে কোথায় নিয়ে যাচ্ছে তোমার জামাই? এক দড়ি ধরে নিয়ে যাচ্ছে, দাও না, গলার মধ্যে আমার একটা গরুর দড়ি ঝুলাইছে। বেলা দেখছো দেখছো, যারা কথা বলার সাহস পায় না তারা কেমন টিটকারি মারতেছে। এই, এটা আমার আর তার বিষয়। হ্যাঁ, আমি তো তোমারে কিছু বলতেছি না, বলতেছি না, তাছাড়া তোমার সাথে আমাকে সম্পর্ক ভালো না, তুমি যাও। যাবো নি। এই আমারে বাসা, আনারসির বিয়েতে হেল্প করবে না। হ্যাঁ, এই কি করলি তুই? শোন শোন, ওরে একটু চোখ রাঙানি দিলাম। তোর জামার চোখ রাখানি শুনেছিস? সেরকম চোখ বড় বড় করে আমার কানে কানে ফিস ফিস করে বলেছে যে আনারসির সঙ্গে আমার বিয়ে দিতি, সে নাকি এই বেঈমান নাকি হেল্প করবে। এই কি করলি তুই? কি করলি তুই? কি করলি? এই এই শোন 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 শোন, আনারসি হচ্ছে আমার দিলের রানী, ওকে আমি যত দূরের থেকে ডাকবো সুইটে আমার কাছে আইসে পড়বে না। তোর মতো বেঈমান রে আমাকে সাহায্য করার জন্য লাগবি না। তোর সাহস এখনো কমেনি না? তুই আমার বোনরে বন্ধক রাখে লোক হাত করিস, তাই না? হ্যাঁ, আরে কি কষ্ট, তুমি বন্ধক রাখবো? আনারসির সাথে তোর বিয়ে হচ্ছে নাকি যে বন্ধক রাখবো? দেখবি নে, দেখবি নে, হবে কিনা সেটা দেখবি নে। তুই চল, চল। তুই আর এই বিষয়ে কথা কবি না, চল, তোরে আমি সাইজ করছি। আয়। হ্যাঁ, যতই তুমি ছড়ি ঘুরাও, আনারসি আমার, আমারই থাকবে, এই কথাটা মাথা রাখো। হ্যাঁ, কিরে সিরো, কই যাস? কিরে ভয় পাইতেছিস কেন? তোরে আমি গুলি করবো না? একটা বুলেটের দাম তোর জীবনের চাইতে অনেক বেশি। না না, আমার চেয়ে বেশি দাম হবে কি করে? মানে মানে এত দামও তো না। মানুষের পাসপোর্ট তো এখন মনে করেন যে আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে। আমি তো তোর জীবিত থাকা অবস্থার কথা বলতেছি না, আমি বলতেছি ধর কোনো কাজে তুই মরে গেলি, তাহলে সেটার একটা দাম আছে। কিন্তু স্যার দোকানে কাজ করে করে তোর যে চামড়াটা কালো হয়ে গেছে, এই চামড়াটা কোথাও বিক্রি করা যাবে না। কিন্তু তোর চোখ, এটা যে কর্নিয়া, এটা খুব ভালো একটা দাম পাওয়া যাবে। তোর হার্ট, তোর কিডনি, তোর কলিজা, এগুলোর দাম খুব ভালো পাওয়া যাবে, বুঝছিস? আর তোর যে হাড়গোড়, মোটা মোটা হাড়, এগুলোর দাম তো আরও বেশি পাওয়া যাবে। ডাক্তারের দোকানে যে কঙ্কাল থাকে না, কেনাচি মার্কা, ওই কঙ্কালের মতো হবে না। আমার একটা বন্ধু আছে, ডাক্তার বন্ধু, তার একটা কঙ্কাল লাগবে, তোর কঙ্কালটা আমি ওই ডাক্তারের কাছে বিক্রি করবো। আপনি আমার মাফ করে দেন, আপনি প্লিজ আমার মাফ করে দেন। আমি ভুল করে আপনার সঙ্গে একটু ভাব নিয়ে ফেলেছিলাম। না না, ভাব নিবি না কেন? ভাব নে, আমারে কচুরি পানার নিচে চাইপা মারবি না। না না, এটা আমার ঠিক হয় না। আমি আসলে বেশি বেশি একটা হালুম মার্কা কথা বলে ফেলেছিলাম ভাই। শোন, আমি কে এ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? অবশ্য আমার সম্পর্কে কারোরই কোনো আইডিয়া নাই। এই যে ভজা, ভজা তোর আব্বা না? জি জি। আর এই যে আঙ্কেল চৌধুরী সাহেব, এরা তো ভুল করতেছে। কিন্তু তুই তো নতুন প্রজন্মের মানুষ, তুই কেন ভুল করতেছিস? ভাই, ওই সময় আমি যা কিছু আপনার সঙ্গে করেছি সেটা আমি আবেগে করেছি, কিন্তু পরে দিয়ে আমি বুঝতে পেরেছি বেশি আবেগ শরীরের জন্য মোটেও ভালো না। সেটা আমি টের তো এখনো পাচ্ছি, তাই না? হ্যাঁ, আমি শুনছি তোর একটু আবেগ বেশি। আচ্ছা, আমি যে এই যে তোরে তুই করে বলতেছি,
তুই এবার মাইন্ড করতেছিস না তো? আচ্ছা ভাই, আপনার কোমরে কি এখনো সে আগ্নেয়াস্ত্রটা আছে? আছে তো, দেখ। না না, আমি বিশ্বাস করেছি ভাই, আমি যে আবেগে আবেগে কথা বলে কিছু মনে করবেন না প্লিজ। না, আপনি আমার তুই না, তুই নিচে যদি কোনো কিছু থাকে সেটা ব্যবহার করতে পারেন, আমি কিছু মনে করবো না ভাই, আমি কিছু মনে করবো না। তুই এর নিচে, না, তুই এর নিচে তো আর কিছু নাই। আচ্ছা যাকে শোন, আমি খেয়াল করতেছি তুই মাঝে মধ্যে মনির পিছন পিছন ঘুরিস। মনির পিছন ঘুরিস কেন? তুই জানিস না মনি আমার জান? মনির পিছন যদি তোকে আমি আরেক দিন দেখি, তাহলে মেশিনটা বাইর কইরা সোদা। এই এই সিরো, এই সিরো, এই কি কি সিরো, এই সিরো, কি সমস্যায় পড়লাম? সিরো, আচ্ছা এটা কই ফেলাই এখন? সিরো, ওরা তো ফিরে এলো না রে। তোরা বললাম যে চল দুইটা আমরা সবক খাওয়া আটকে আছি ভাই। আব্বা, মেয়েটা যে কি করে। দূর আপা, খামাখা চিন্তা করতেছে। আপনার মেয়ে কি ছোট নাকি? ও ঠিকঠাক চলে আসবে না। খামাখা আমার আব্বাটা চিন্তা করে। হ্যাঁ, একটা কথা বললি, তুই শিশুর মতো কথা বলিস না। সন্দেহ হয়ে গেল দেখলি না? না বেনা দেইছো, তুমি খালি খালি বিরোধ করো। দেখো আনারসি কিন্তু ঠিকই আব্বুর সাথে মিলে গেছে। হ্যাঁ, মহব্বত হয়ে গেছে। সে কি ধরনের কথা বলে ভাই? কি গিরিঙ্গি বাস কথাবার্তা করছেন আপনি? বাবা কিছু তো আমার একার। আমার বুকে মা আর কত রে মা, বাবাকে আর কত কষ্ট দিই। আয় আয় না। ফিরে এলো না রে। তোরা বললাম যে চল দুইটা আমরা সবক খাওয়া আটকে আছি ভাই। আব্বা, মেয়েটা যে কি করে। দূর আপা, খামাখা চিন্তা করতেছে। আপনার মেয়ে কি ছোট নাকি? ও ঠিকঠাক চলে আসবে না। খামাখা আমার আব্বাটা চিন্তা করে। হ্যাঁ, একটা কথা বললি, তুই শিশুর মতো কথা বলিস না। সন্দেহ হয়ে গেল দেখলি না? বেনা বেনা দেইছো, তুমি খালি খালি বিরোধ করো। দেখো আনারসি কিন্তু ঠিকই আব্বুর সাথে মিলে গেছে। হ্যাঁ, মহব্বত হয়ে গেছে। সে কি ধরনের কথা বলে ভাই? কি গিরিঙ্গি বাস কথাবার্তা করছেন আপনি? বাবা কিছু তো আমার একার। আমার বুকে মা আর কত রে মা, বাবাকে আর কত কষ্ট দিই। আয় আয় না। না আঙ্কেল, এরম মমতায় ভরা বুকের জমিন কয়জন সন্তানের কপালে জোটে? আমার কপালে তো জোটেনি। আব্বু, আমি আগে। আব্বু, আমি আগে। ঠিক আছে, তুমি এসো বাবা। একজন বাবার বুকের জমিন শুধু দু একজন সন্তানের জন্য না, হাজার হাজার লাখ লাখ সন্তানের জন্য। সেখানে এত স্নেহ মমতা জমে থাকে, ওখান থেকে দিলে কিছুই কমে যায় না। এসো। শেখেন দুলা ভাই, শেখেন। আপনার শিক্ষার একটু বাকি রয়েছে। শিক্ষার কোনো শেষ নেই রে মা, প্রতি মুহূর্তেই শেখা যায়। ঠিকই বলেছেন নওফেল বাতি, তোমাদের সৌভাগ্য এরকম একটা মানুষের স্পর্শ তোমরা পাইছো। আব্বু, আপনি তো একজন বিরাট পপুলার গায়ক।
এক কাজ করি, গ্রামে একটা ফাংশনের ব্যবস্থা করি। ধরেন বাড়ির চতুর্দিক দিয়ে টিন দিয়ে ঘিরে দেবো, তারপর একটা গেট থাকবি, গেটের মধ্যে আমি বসবো, 20 টাকা করে টিকিট। বক্কর ভাই, এই কে ছোট লোকের মতো কথা শুরু করে দিলে? আরে গান হবে উন্মুক্ত মাঠের মধ্যে, সবার জন্য গান হবে, টিকিটের কি দরকার? দেখো বক্কর, দেখো তোমার আর টার্গেটের মধ্যে কতটুকু ফারাক দেখো। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। আমি হচ্ছে এই বাড়ির জামাই, আর টার্গেট হচ্ছে প্রতিবেশী, এবং সে সারা জীবন প্রতিবেশী থাকবে ইনশাল্লাহ। মামা, আমরা আব্বারে ফিরা পাইছি, এটাই আমাদের জন্য অনেক। এখন আমরা আর কোনো কিছুই চাই না। তাছাড়া আমি তো এখন গান গাওয়াই ছেড়ে দিয়েছি। না না আঙ্কেল, আপনি এটা বললি তো চলবে না। আপনি যদি ছাড়ে দিয়ে থাকেন আবার শুরু করতে হবে। আপনার এমনি ছাড়া যাবি না। আসেন তো, আসেন আসেন। তুমি আবার এই জায়গায় কেন আসছো? আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইছি, চলো আমার সাথে। কোথায় যাবে? কোথায় যাবা মানে? তোমারে বলছি না, আমি যেখানে যাই সেখানে যাবা। আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে আমাদেরকে কেউ আর খুঁজে পাবে না, আমরা হারায় যাব। হারায় যাব? সেখানে যে আমি আবার তোমার হারাই ফেলব। দেখো, জীবনে একবার যা হয়েছে তা কি আর বারবার হয়? হবে, আবারও হবে। হবে না, হবে না। আমার উপর তুমি বিশ্বাস রাখো। দেখো, আজকের এই দিনে অন্তত আমারে তোমার পাশে দাঁড়াতে দাও। আমি তো আর কিছু চাই না, আমি শুধু তোমার পাশেই দাঁড়াতে চাই। পাশে দাঁড়াবো আমি? তুমি পাশে দাঁড়াবো? আমার পাশে দাঁড়াতে চাও? কিন্তু তোমার কাছে তো এখনো সেই সব ফোন আসে, আমি নিজে দেখেছি। আমি তোমার পাশে থাকা অবস্থায় ওই ফোন তোমার কাছে আবার আসিছে। কিসের এত মোহ তোমার ওই ফোনে, যে ওই ফোন আসছে তুমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাও? আমি তো তোমারে বলেছি যে আমি আস্তে আস্তে এই সব কিছু কাটায় উঠতেছি। তুমি প্লিজ প্লিজ তুমি আমার সাথে চলো। এইভাবে রাতের আধারে পালায় যাব? আমি তোমার সাথে যদি পালায় যাই, অলসপুরের সমস্ত লোকজন কি ভাববে? আমি তোমার সাথে কোনো জায়গায় যাব না। আর যা বলার তা আমি টার্গেটে বলে দিছি, নতুন করে আমি আর তোমার কিছু বলতে পারবো না। তোমার সব চিন্তা হচ্ছে মানুষের জন্য, মানুষের নিয়ে তোমার সব চিন্তা। আমার নিয়ে তোমার কোনো চিন্তা নেই, আমার নিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, কোনো ভাবনা নেই। না নেই। তোমার নিয়ে কেন চিন্তা করবো আমি? কে হও তুমি আমার? তাহলে পরে আমার জন্য তুমি এত কষ্ট পাও কেন? কাইসে বানিয়ে আমারে মারি ফেলবে শুনলে পরে তুমি নিজে আত্মহত্যা করতে চাও কেন? কি জন্য যে আত্মহত্যা করতে চাই তুমি বুঝবো না। কেন বুঝবো না? কেন বুঝবো না বলো? ফরমান, তুমি এখন যাও তো। আমার মন বেশি একটা ভালো নেই, আর আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আর এই জায়গায় আইসো না। না, আজকে আমি যাব না, এক পাও নড়বো না। আজ আমি তোমার নিয়ে যাবই। চলো চলো আমার সাথে, এক কাপড়েই চলো। কি করতেছো তুমি এসব? কি হচ্ছে এসব? কি হচ্ছে বোঝো না? আমার সঙ্গে তোমার জাতি হবে, তোমার জোর করে না নিয়ে গেলে হবে না। তোমার মুখে আমি হাসি ফোটাবো, আমার কিছু করার নেই। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারু সারু আমি যাচ্ছি, আমি গোছগাছ করে আসি।
একলা কোথায়, পথ ভুলে যাবে না তো বড় বেকা, যেও না সাথী ও চলেছ একলা কোথায়, পথ ভুলে যাবে। আল্লাহ কি খবর ঢলে আপা, কেমন আছো তুমি? সিরু ভাই তুমি তো টাইম মতো আসিছো। হ্যাঁ আমি তোমার কথা চিন্তা করতেছিলাম। কি ভাবতেছিলে বলো তো? আচ্ছা বজা ভাই এগুলো কি শুরু করেছে বলো তো? হ্যাঁ বজা ভাই কি ভালো হবে না? উল্টা পাল্টা যা শুরু করেছে। কেন ঢলে আপা, বজা ভাই কি অন্যায় করেছে? উল্টো তার উপর অনেক অন্যায় করা হয়েছে। সে এখন পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। তার ভিতরে এখন ভাঙনের ব্যথা, ব্যথা আর ব্যথা আছে দুটো খাতা। রাখো তোমার ব্যথা। এই যে ভজা ভাইয়ের প্রিয়তমা রজনীগন্ধা, সে যে ভজা ভাইয়ের সয়া সম্পত্তি সব ভিনদেশি ছেলের কাছে বিক্রি করে দিল। এখন ভজা ভাইয়ের উচিত না এই ভিটে বাড়ি ওই ভিনদেশি পোলারে বুঝাই দেওয়া? তা তো করতেছে না, উল্টা তোমরা আসলে পারো। হ্যাঁ আগে সয়া সম্পত্তি সব বিক্রি করবা, তারপর টাকা পয়সা নিয়ে যাবা, তারপর আজকে তোমাদের সয়া সম্পত্তির জন্য মন কাঁদবে। আজব মানুষ তোমরা। না পা, ভজা ভাই তো কাঁদতেছে না, ভজা ভাই তো গান করতেছে। আর তোর বাদ দাও তো সে আলোচনা, এখন আমার আসল আলোচনা হচ্ছে ভজা ভাই এত গান গাচ্ছে কিভাবে? উনি কোন সময় এই গান মুখস্থ করলে বলো তো? নাকি উনি গানের স্কুলে অনেক পড়াশোনা করেছে, তাও তো বুঝতে পারতেছি না। ভজা ভাইয়ের বউ পোলাপান ছিল না, সারাদিন রেডিওতে গান শুনতো। সেই গানগুলো পেটের মধ্যে সঞ্চয় করেছে। এখন মাথার মধ্যে হিট খেয়ে এখন মুখ দিয়ে খালি গান বেরোচ্ছে। সে তো এখন জীবন্ত রেডিওতে পরিণত হয়েছে। শোনো আপা, একটা কথা বলি, সে যে পাপ করেছে সে পাপের কথা তো মনে করে যে বইলে বলে আর শেষ করা যাবে না। এটা যদি কতি যায় তালি পরে 400-500 পৃষ্ঠার একটা গল্পের বই হয়ে যাবে না। তার বউ মনে করে যে ভুয়া দলিল করে আমার কাছ থেকে জমি মনে করে যে একদম কিনায় নিয়েছে। তারপরে সে এসে কি করলো, আবার সে দলিল ঠিকঠাক করে আবার মনে করে যে আবার আমাকে ঠকায় ফেললো। সে যে কাজ করেছে আপা, এই কাজ কে করতে পারে তুমি বলো? সে কিভাবে এই কাজ আমার সঙ্গে করলো? না আজকে কিন্তু সারাটা দিন বুঝছো খুব দখল গেল, দৌড়াদৌড়ি উড়ো উড়ি। অবশ্যের মধ্যে একটা আনন্দ আছে তাই না? ও শোনা, হাত তো বিষ করতেছে, এটা দাও না, হাতটা একটু টিপে দাও না শোনা। গলা নিশ্চয়ই বিষ করতেছে, গলাটা টিপে দিই না, হাতটা দিলেই হবে রে। দেখো শোনা, দাও। আসলে তুমি যে কত ভালো এটা আসলে অনেক সময় বুঝতে পারি না। দেখো আচ্ছা বেনারসি, একবার চিন্তা করো, আমি যদি ধরো যে এই পোশাক আশাক না কিনতাম তাহলে কি তোমার সাথে আমার এই গ্যাঞ্জামটা হইতো? তা একটা জিনিস কিন্তু হয়েছে, তুমি কিন্তু দেখলে যে এরকম পোশাক আশাকে আমার কিরকম লাগে। ইস, কয়টা দিন আগে মানে কোরবানির আগে যদি এই পোশাকটা থাকতো তাহলে খুব ভালো হইতো। কেন, তারপরে হাটে যেতে? হ্যাঁ, হাটে তো অবশ্যই যেতাম। টাইপের গরুর দালালি? আরে শোনো, সমস্যা কোন জায়গায়? এক সময় বাংলাদেশে টাইপের আর নানান রকম নিয়ম কানুন ছিল, এখন তো সে নিয়ম কানুন নাই, উঠাই দিছে। দালালদের জন্যও গরুর দালালরাও টাইপের যেতে পারে? শোনো শোনো, তোমরা তো আসলে অনেক কিছু জানো না, তোমাদের একটু জেনারেল নলেজ কম আছে। শোনো, আমেরিকার লন্ডন ফন্ডন এই সমস্ত জায়গায় ওই যে মুরগির চামড়া ছিল না, ওরাও তো এই টাইপের ঠুসটা ইংরেজি কয়। আমি টেলিভিশনের মধ্যে দেখছি। তো তুমি যাকে দেখিছো দেখা গেল তারা সেই কোম্পানির মালিক? ও হ্যাঁ, হতে পারে, এটা অবশ্য আমি বুঝতে পারিনি। তো আমার কিন্তু একটা স্বপ্ন ছিল, একটা প্রাইভেট গরুর হাট দেব, যেখানে জেলা পরিষদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তা দিলে না কিসের জন্য? না, এখানে সমস্যা হচ্ছে গরুর হাট আবার প্রাইভেটভাবে দেওয়া যায় না। কিন্তু আমার মাথায় আর একটা বুদ্ধি আছে। আব্বা তো আবার সুন্দর গান গায়, বনমালি তুমি, মানে আব্বারে নিয়ে মানে অলসপুরে যদি একটা গরুর হাট দেওয়া যায় তাহলে কেমন হয়? আব্বার গানের সাথে
অলসপুরে হাটের কি সম্পর্ক? আরে আছে আছে, ধরো যে আব্বা তো সুন্দর গান গায়, বনমালি তুমি টাং 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 টাং। মনে করো লোক জমে গেল, অনেক লোকজন জমে গান টান শুনে যাওয়ার সময় একটা গরু কিনে নিয়ে চলে গেল। গান গায়ে গায়ে তাবিজ বেচা যায়, গরু বেচা যায় না। আরে না, প্রত্যেক দিন না তো, হাটের দিন বুঝছো না, একটা হাট জমাতে হবে, একটা উদ্যোগ নিতে হবে। নভেল ভাই, আমরা একটা বিপদের মধ্যে পড়ছি। তুমি তো এই গ্রামে অনেকদিন ছিলে, অনেক কিছু জানো। আচ্ছা, একটা বিষয় কত, এই যে কিছুদিন পর পরে একজনের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঘটনাটা কি কত? বলো কি? হ্যাঁ আঙ্কেল, এই যে আমাদের ভজা ভাই, তার স্মৃতিতে এখন একটা বিষয় আছে, সে সব সময় বলে বেড়ায় বেবি লজেন্স নিবেদিত গানের ডালি অনুষ্ঠান, এছাড়া তার মাথার কিচ্ছু নেই। সাংঘাতিক কথা তো। হ্যাঁ সাংঘাতিক তো অবশ্যই। এই যে বারবার সে বিয়ে করতে যাচ্ছে, বারবার সে বউ ছুটে চলে যাচ্ছে। আবার শুধু তাই না, তারা চলে যাবি তো যাবি ভালো কথা, সাথে আবার জায়গা জমি যা আছে সব লিখে লিখে নিয়ে চলে যাচ্ছে। বুঝলেন নভেল ভাই, আমি অনেক আগে একবার লোকমুখে একটা গল্প শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। আমরা তো তখন ছোট, আমাদের গ্রামে তখন বয়স্ক মানুষের মধ্যে তোমার মতো একজন মানুষ ছিলেন। ভাই, তুমি কোনো কিছু জানো নাকি? না, ধরো এই যে আমার যে শ্বশুর, তার যে বাচ্চা, তার দাদার দাদা, তার দাদা, তার দাদার দাদা, মানে কয় সিঁড়ি হইলো? ওই আঙ্কেল আমার কাছে তো ক্যালকুলেটর নাই, সেজন্য হিসাবটা রাখতে পারিনি। তাহলে তো আর পারবা না এটা। না, আপনি আরেকবার বলেন দিদি, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। এটা বড় জটিল ব্যাপার, এই সব কথা বাবা জানতেছি না। এ হলো গিয়ে ধরো, যদি সোজা করে বলি তাহলে এই অলসপুরের সব মানুষ হচ্ছে ওই তার ঋণ বহন করতেছে। আরে আরে নাকি? হ্যাঁ, তাই তো। দোকান থেকে বাসার দিকে যখন আসি, গা খালি সমসম করে, আর মনে হচ্ছে কে জানি পাতার বাসি বাজাচ্ছে। আর শোনো, উনি ছিলেন দিনু পাগলা, তোমরা সবাই তার বংশের জিন বহন করতেছ। আর শোনো, জিন হইল বংশগতির বাহক। তোমরা যে জিন মনে করতেছো এটা তা না, এটা তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ মামা, আব্বা ঠিকই বলতেছে, আমিও বইতে তাই পড়েছি। আপনারা খামাখাই ভুল বুঝতেছেন। হ্যাঁ, এটা এমন একটা জিনিস যে মানুষ পুরুষের পর পুরুষ ধরে ধরে এটা বহন করে। তুমি মনে করো যে তোমার 10 পুরুষ আগে কোনো একজনের ক্যান্সার ছিল, কিংবা তার একটা বদ অভ্যেস ছিল, যে কোনো একটা অভ্যেস ছিল। এই 10 পুরুষ পরে ওই অভ্যাস, ওই রোগ ঠিক একজনের ঘাড়ে এসে ওইটা সওয়ার করবে। এই এলাকাটা তো আগে বাঁধা ছিল, উনি এসে প্রথমে এখানে বসবাস শুরু করেন। আর ওই সিজনাল পাগল বললাম, সিজনাল পাগল ধরো 2 মাসের মতো ভালো থাকে বছরে, আর বাকি সময়টা পাগলামি করে। আমার বউ কি এই কায়দায় পাগল হয়েছে নাকি? মা গো মা, কই পাগলের বংশে এসে বিয়ে করলাম রে বাবা। আমার বউ একটা, সে যদি শেষ জামানা যায় পাগল হয়, তাহলে আমি কি করবো না তাই তো ভেবে পাচ্ছি না। আব্বা, এই বুবু না কয়েকদিন আগে পাগল হয়েছিল ওইরকম। বলিস কি রে মা? বেলি, বেলি, কি বেলি তোমার হইল? কিছু হবে না ফরমান, আমি যাব না, তুমি ফিরে যাও। ফিরে যাও মানে? আমি তোমারে বলিনি ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি তোমারে নিয়ে তারপর যাব। তুমি কি
পারে গেছো ফরমান? রাত্রির অন্ধকারে আমি তোমার সাথে পালাই যাবো আর গ্রামের লোকজন আমার বিচ্ছিরি বিচ্ছিরি করে গালি দিক? তুমি এই চাও, তাই না? তুমি চাও গ্রামের মানুষজন আমার জন্ম পরিচয় নিয়ে কথা তুলুক, আমার মরা বাপ মারা নিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলুক, গালিগালাজ করুক? এই চাও তুমি? না, আমি সেটা চাই না। আমি তোমার এই দোজক থেকে মুক্ত করতে চাই। আইনে থাকলে পরে তুমি মরে যাবা। বুঝতে পারিছো তাহলে, তাই না? বুঝতে পারিছো যে এই জায়গায় থাকলে আমি বাঁচবো না, আমি মরে যাব? ভালো, খুব ভালো। এটাই তো আমি চাইছিলাম। আমি চাইছিলাম তুমি যেন বুঝতে পারো, তুমি নিজের চোখে দেখো, তোমার সামনে ঘটুক ব্যাপারটা। ভালোবাসো আমার, না? ভালোবাসো নিজের চোখের সামনে। ভালোবাসার মানুষ তিল তিল করে মরে গেলে কেমন লাগে তুমি দেখো। আর এটাই তো হবে তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি। তোমার দেখা উচিত তোমার নিজের চোখের সামনে তোমার ভালোবাসার মানুষ তিল তিল করে যন্ত্রণা ছটফট করে মরে গেলে কেমন লাগে, এটা তোমার জানা দরকার। তোমার জানা দরকার। কি হয়েছে? কি হয়েছে বেলি? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তার